Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is tense. So let's get started on today's topic. Actually, আজকে এই ভিডিওতে আমরা একটা মাত্র ইংলিশ সেন্টেন্সে টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে 48 ভাবে লেখার চেষ্টা করব। তো the first one is he writes a letter. এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লেখা হয়েছে। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে এই সেন্টেন্সটা হবে হি ডাজ নট রাইট এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ডাজ হি রাইট এ লেটার। আর এই সেন্টেন্সটাকেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ডাজন্ট হি রাইট এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে he wrote a letter. তারপর এই সেন্টেন্সটাকেই পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে he did not write a letter. তারপর এই সেন্টেন্সটাকেই পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে did he write a letter. তারপর এই সেন্টেন্সটাকেই পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে didn't he write a letter. দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে সেন্টেন্সটা হবে he will write a letter. তারপর ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি উইল নট রাইট এ লেটার। তারপর ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে উইল হি রাইট এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওন্ট হি রাইট এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি ইজ রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি ইজ নট রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ইজ হি রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ইজন্ট হি রাইটিং এ লেটার। দেন এই সেন্টেন্সটাকেই আমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখতে চাই তাহলে হবে হি ওয়াজ রাইটিং এ লেটার। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি ওয়াজ নট রাইটিং এ লেটার। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওয়াজ হি রাইটিং এ লেটার। তারপর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওয়াজন্ট হি রাইটিং এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখতে চাই তাহলে হবে হি উইল বি রাইটিং এ লেটার। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি উইল নট বি রাইটিং এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে উইল হি বি রাইটিং এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওন্ট হি বি রাইটিং এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি হ্যাজ রিটেন এ লেটার। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি হ্যাজ নট রিটেন এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাজ হি রিটেন এ লেটার। তারপর এই সেন্টেন্সটাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাজন্ট হি রিটেন এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি হ্যাড রিটেন এ লেটার। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি হ্যাড নট রিটেন এ লেটার। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাড হি রিটেন এ লেটার। তারপর পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাডন্ট হি রিটেন এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি উইল হ্যাভ রিটেন এ লেটার। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি উইল নট হ্যাভ রিটেন এ লেটার। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে উইল হি হ্যাভ রিটেন এ লেটার। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওন্ট হি হ্যাভ রিটেন এ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি হ্যাজ বিন রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি হ্যাজ নট বিন রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাজ হি বিন রাইটিং এ লেটার। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাজন্ট হি বিন রাইটিং এ লেটার। দেন এই সেন্টেন্সটাকেই আমরা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখতে চাই তাহলে সেন্টেন্সটা হবে হি হ্যাড বিন রাইটিং এ লেটার। তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি হ্যাড নট বিন রাইটিং এ লেটার। তারপর পাস্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাড হি বিন রাইটিং আ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হ্যাডেন্ট হি বিন রাইটিং আ লেটার। দেন এই সেন্টেন্সটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখি তাহলে হবে হি উইল হ্যাভ বিন রাইটিং আ লেটার। তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে হি উইল নট হ্যাভ বিন রাইটিং আ লেটার। তারপর এই সেন্টেন্সটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে উইল হি হ্যাভ বিন রাইটিং আ লেটার। তারপর নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচার অনুযায়ী লিখলে হবে ওন্ট হি হ্যাভ বিন রাইটিং আ লেটার। So this is actually the structure, the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to give a thumbs up and comment down below. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.